চীনের বিপক্ষে প্রথম ম্যাচে হারলেও সাহসী পারফরমেন্সে সমর্থকদের মনে আশা জাগিয়েছিল বাংলাদেশের মেয়েরা। লড়াকু ফুটবল দেখিয়ে তারা বুঝিয়েছিল বড় মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য রয়েছে তাদের। কিন্তু উত্তর কোরিয়ার বিপক্ষে সেই ছন্দ আর খুঁজে পাওয়া গেল না। শক্তিশালী প্রতিপক্ষের সামনে শেষ পর্যন্ত 5-0 গোলের বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। তবু এই পরাজয় শেষ হয়ে যায়নি স্বপ্ন। 12 দলের নারী এশিয়ান কাপে এখনও কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। সব হিসাব এখন গিয়ে ঠেকেছে 9 মার্চের উজবেকিস্তান ম্যাচে। ম্যাচ শেষে ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামের মিক্সড জোনে বাংলাদেশের কয়েকজন খেলোয়াড় কথা বলেছেন সংবাদ মাধ্যমের সঙ্গে। তীব্র গরম, কঠিন প্রতিপক্ষ এবং ম্যাচের চাপ সবকিছুর মাঝেও তাদের কণ্ঠে শোনা গেছে ঘুরে দাঁড়ানোর দৃঢ় সংকল্প। অধিনায়ক আফিদা খন্দকার মনে করেন, উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচটি দলকে নিজেদের সীমাবদ্ধতা বুঝতে সাহায্য করেছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তবে এই হারের মধ্যে আটকে থাকতে চান না তিনি। সামনে এগিয়ে যাওয়ার কথাই বললেন অধিনায়ক। আফিদার ভাষায়, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যে ভুলগুলো হয়েছে পরের ম্যাচে যেন সেগুলো না হয়, সেই চেষ্টাই করব। দক্ষিণ কোরিয়া বিশ্বের 9 নম্বর টিম, খুবই শক্তিশালী দল। আমাদের লক্ষ্য ছিল ভালো খেলা এবং ফাইট করা, আমরা সেটাই করার চেষ্টা করেছি। ম্যাচের আরেক বড় চ্যালেঞ্জ ছিল সিডনির গরম আবহাওয়া। সেটি যে খেলোয়াড়দের উপর প্রভাব ফেলেছে তা স্বীকার করেছেন আফিদা। তিনি বলেন, বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশে এত গরম ছিল না। তারপরও কয়েকদিন আগে আসায় আমরা ধীরে ধীরে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। সব প্রতিকূলতার মাঝেও আশাবাদ হারাতে চান না তিনি। উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অধিনায়কের আশা, দল ঘুরে দাঁড়াতে পারবে এবং পরের রাউন্ডে যাওয়ার লড়াইটা জিয়ে রাখতে পারবে। দুপুরের তীব্র রোদে খেলাটা কতটা কঠিন ছিল সেটি তুলে ধরেছেন মিডফিল্ডার স্বপ্নারানীও। তার মতে, আবহাওয়া খেলোয়াড়দের জন্য বাড়তি ধকল হয়ে দাঁড়িয়েছিল। স্বপ্ন বলেন, দুপুরে খেলা হয়েছে, অনেক রোদ ছিল, এমন রোদে ত্বকে প্রভাব পড়েছে, সবার জন্যই খুব কষ্ট হয়েছে। বাংলাদেশের কোচ পিটার বাটলারও মনে করেন আবহাওয়া দলের পারফরমেন্সে প্রভাব ফেলেছে। তিনি বলেন, দুর্ভাগ্যবশত আমার মনে হয়েছে আমাদের কিছু মেয়ে রোদে নুয়ে পড়েছিল এবং আমরা নিজেদের প্রতি সুবিচার করতে পারিনি। সব মিলিয়ে এখন বাংলাদেশের সামনে একটাই লক্ষ্য, উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ। সেটি হতে যাচ্ছে বাঁচা মরার লড়াই। উত্তর কোরিয়ার বিপক্ষে বড় হারের শিক্ষা কাজে লাগিয়ে যদি নতুন উদ্যমে মাঠে নামতে পারে বাংলাদেশের মেয়েরা, তাহলে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন এখনও বাস্তব হয়ে উঠতে পারে। সেই উত্তরের জন্য অপেক্ষা করতে হবে 9 মার্চের ম্যাচ পর্যন্ত। আলু আসি তালুকদার, অন ফিল্ড।